নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মিক্স ভেজ প্যানকেক। হেলদি আর ঝটপট বানিয়ে নেওয়ার মতো দারুণ একটি নাস্তার রেসিপি, কিংবা বাচ্চা বড় সবারই টিফিনের জন্য এই প্যানকেকটি বানিয়ে নেওয়া যায়। এটা এতই মজাদার, সবাই কিন্তু মজা করে খাবে। তাহলে অবশ্যই ট্রাই করুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন গ্রেট করা রসুন আর 1 টেবিল স্পুন গ্রেট করা আদা, বেশ কিছু বিনস কুচি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর, দুটো মতো পেঁয়াজ কুচি, বেশ অনেকটা কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। সবজিগুলো একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি। সবজিগুলো নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, তবে বাঁধাকপিটা অবশ্যই দেবেন, এতে স্বাদটা ভালো হয়। এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে চটকে মেখে নেব। লবণটা দিয়ে এভাবে মেখে নিলে সবজি থেকে জলটা বেরিয়ে আসে, সবজিটা সেদ্ধ হতে সময়টা কম লাগে। 10 মিনিটের মতো রেস্টে রাখবো। দিচ্ছি 1 টিস্পুন করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখন দুটো ডিম ভেঙে এর সঙ্গে মিশিয়ে দেব। যারা ডিম খান না তারা ডিমের পরিবর্তে ঘন দই ব্যবহার করতে পারবেন। এখন এটা খুব ভালো করে ফেটিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে আটা দিচ্ছি। প্রথমে 1 কাপ মতো আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটাটা এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আরও 1/2 কাপ মতো আটা দিচ্ছি। আটার পরিবর্তে ময়দা বা ওটসের আটা অথবা আটা আর সুজি মিলিয়েও এটা বানাতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হলে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেহেতু সবজি থেকে অনেকটা জল বেরোয়, তাই একবারে অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প অল্প করে মিশিয়ে নিয়ে আন্দাজ মতো জলটা দিতে হবে। আমার এখানে 1 কাপের সামান্য একটু বেশি জল লেগেছে। এটা রেডি করে কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন। আমি সরাসরি প্যানকেকগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল গরম করে নিচ্ছি। চাইলে ঘি, বাটার বা অলিভ অয়েল দিয়েও এগুলো ভাজতে পারেন। এটা একটু হেলদি বানানোর জন্য আমি অল্প তেল দিয়েই এগুলো ভেজে নেব। চাইলে আরও বেশি তেল দিয়েও মুচমুচে করে ভাজতে পারেন। তেলটাকে প্যানের মধ্যে ছড়িয়ে নিয়ে এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে রুটির শেপে প্যানকেকগুলো বানিয়ে নেব। এটা প্যানের মধ্যে
গোল রুটির মতো ছড়িয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ঢাকা দিলে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এক পাশটা ভাজা হয়েছে, এখন উল্টে নিয়ে আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজবো। আমি এগুলো হালকা করে ভাজছি, আপনারা চাইলে আরও একটু তেল দিয়ে কড়া করে ভাজতে পারেন। এটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আবারও সামান্য একটু তেল প্যানের মধ্যে ব্রাশ করে নিয়ে একইভাবে আরও একটা ভেজে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু ঢাকা দেবেন যাতে সবজিগুলো সহজে সেদ্ধ হয়ে যায়। সবজিটা কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিক্স ভেজ প্যানকেক। যেমন হেলদি তেমনই টেস্টি। আমি বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। এই প্যানকেকটা দেখুন কত বেশি সফট হয়েছে। যদি একটু শক্ত করতে চান তাহলে সামান্য সুজি মিশিয়ে মুচমুচে করে ভেজে নেবেন। তাহলে সকালের তাড়াহুড়োতে ঝটপট কোনো ব্রেকফাস্ট বানাতে হলে কিংবা বাচ্চা বড় সবারই টিফিনের জন্য এই মজাদার প্যানকেকটি অবশ্যই বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।